একজন ভিখারি একটা প্রশ্ন আর একটা উত্তর যে তার জীবন চিরতরে বদলে দিল। একটা কথা আছে, মানুষ যতটা বড় ভাবতে পারে সে ততটাই বড় হতে পারে। এ কথাটা কেবল একটা বুলি নয়, জীবনের বাস্তব। নেপোলিয়ন হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে বলেছিলেন, আমরা যা ভাবি ধীরে ধীরে আমরা তাই হয়ে উঠি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে বেশিরভাগ মানুষ কেন সফল হয় না? তারা কি ভাবতে জানে না, নাকি নিজেদের ভেতরে থাকা সম্ভাবনাটাকে কখনো খুঁজেই দেখে না? এই গল্পটা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে সাহায্য করবে। একটি ব্যস্ত শহরের রেল স্টেশনে একজন ভিখারি প্রতিদিন বসে থাকত। ট্রেন থেকে নামা যাত্রীদের কাছে হাত পেতে কিছু পয়সা চাইত। এভাবেই চলত তার জীবন। একদিন এক দামি পোশাক পরা ভদ্রলোককে দেখে ভিখারির মনে আশা জাগে, এই লোকটা নিশ্চয়ই বড়লোক, তার কাছ থেকে কিছু বেশি পাওয়া যেতে পারে। সে এগিয়ে যায় সাহায্য চাইতে। ভদ্রলোক থেমে ভিখারির দিকে তাকিয়ে বলেন, তুমি কি কেবল নিতে জানো, দিতে পারো না কিছু? ভিখারির চোখ কপালে ওঠে, বলে, স্যার, আমার তো কিছুই নেই, আমি দিব কি করে? ভদ্রলোক বলেন, আমি একজন ব্যবসায়ী, আর আমি লেনদেন বুঝি। যদি তুমি কিছু দাও তবে আমি কিছু দিতে পারি, শুধু চাওয়া পাওয়ার খেলায় আমি নেই। এই কথা বলেই ভদ্রলোক চলে যান। কিন্তু কথাগুলো ভিখারির মনে গেঁথে যায়। সে ভাবে, আজ পর্যন্ত কেউ আমার করে কথা বলেনি। সত্যিই তো, আমি যদি কিছু না দিতে পারি তবে কেন আশা করি কেউ আমাকে কিছু দেবে? পরদিন থেকে সে ঠিক করে, যত ছোটই হোক সে কিছু না কিছু দেবেই। কিন্তু কি দেবে সে? দুদিন সে কিছু চায় না, শুধু ভাবে। তৃতীয় দিনে স্টেশনের পাশে কিছু ফুলের গাছ দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে, আমি যদি ভিক্ষার বদলে একটি করে ফুল দিই তাহলে কেমন হয়? তারপর থেকেই সে প্রতিদিন কয়েকটি ফুল ছিঁড়ে আনে, আর যেই তাকে কিছু দেয় সে তাকে একটি ফুল উপহার দেয়। আশ্চর্যভাবে লোকেরা খুশি হয়, তারা হাসি মুখে তার থেকে ফুল নেয়। কয়েকদিনের মধ্যেই সে দেখে মানুষ আগের চেয়ে অনেক বেশি দিতে শুরু করেছে। ফুল যতক্ষণ থাকে ততক্ষণ চলতে থাকে তার লেনদেন। একদিন আবার সেই ধনী ভদ্রলোক ট্রেনে ওঠেন। না, এখনকার ফুলওয়ালা ছুটে গিয়ে বলেন, স্যার, আজ আমার কাছেও কিছু আছে আপনাকে দেবার। আপনি যদি কিছু দেন আমি আপনাকে এই ফুলগুলো দেব। ভদ্রলোক মুচকি হেসে টাকা দেন, আর ফুল নিয়ে বলেন, তুমি তো এখন একজন ব্যবসায়ী। এই কথাটা আবার ঘুরে বেড়ায় তার মনে। সে ভাবে, আমি কি সত্যিই ব্যবসায়ী? সে নিজেকে ছোট ভাবা বন্ধ করে। সে ভাবে, আমি এখন আর ভিখারি নই, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমি মানুষের কাছে কিছু দিচ্ছি এবং তার বিনিময়ে কিছু নিচ্ছি। সেই দিন থেকেই সে ফুল বিক্রি শুরু করে। যতটা পয়সা জমায় ততটা দিয়ে ভালো ফুল কেনে আর সুন্দরভাবে উপস্থাপন করে। 6 মাস পর একই স্টেশনে দুজন স্যুট পরা মানুষ দেখা করে। একজন বলে, আমাদের এর আগেও দেখা হয়েছে, তবে তখন আমি ভিন্ন ছিলাম। আমি সেই ফুলওয়ালা ভিখারি যার জীবনের দৃষ্টিভঙ্গি আপনি বদলে দিয়েছিলেন। ভদ্রলোক অবাক হন, তারপর হেসে বলেন, তোমার পরিবর্তন দেখেই বুঝি তুমি এখন সত্যিকারের ব্যবসায়ী। জীবনে বড় কিছু করার আগে দরকার নিজেকে বড় করে দেখা। আপনি কিভাবে নিজেকে দেখেন সেটাই ঠিক করে দেয় আপনি ভবিষ্যতে কোথায় পৌঁছাবেন। নিজেকে ছোট ভাববেন না। মনে রাখবেন, আপনি যা ভাবেন আপনি সেটাই হয়ে ওঠেন। চিন্তা বদলান, জীবনও বদলে যাবে। তুমি কি ভাবো? তোমার জীবনেও কি এমন কোনো বাঁক এসেছে? কমেন্টে জানাও, আমরা একসাথে শিখব।